কে বলেছে কোথায়? আর এই মানুষগুলো হলো মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন। কাকে? ফিরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন। রব্বুল আলামিন তার জন্য বলেছিলেন সেও ছিল সীমা লঙ্ঘনকারী। আপনি খেতে পারবেন 100 গ্রাম চাউলের ভাত, কিন্তু আপনি গরুর গোশত ইলিশ মাছ বোনা দেখে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন, আজকে খায়া সাবার করে দেব। আপনি 1 গামলা ভাত নিয়ে বসে একবারে সব ঢেলে নিয়ে বসছেন, খায়া সাফ করে দেব। কিন্তু আপনি অর্ধেক খাওয়ার পরে পেট ফুলে গেল, আপনার পেট ভরে গেছে, আর খেতে পারেন না। আপনি বাকি ভাতগুলো নষ্ট করলেন, ফালায় দিলেন। এটা সীমালঙ্ঘন হলো। কি হলো বলেন? সীমালঙ্ঘন হলো। সারাদিন রোজা রেখেছেন, ইফতারির সময় ইফতারির বাহারি আইটেম দেখার পর আপনার মনের মধ্যে মনোরঞ্জনা শুরু হলো যে আজকে খায়া সাফ করে দেব, সারাদিন না খাওয়া। আপনি এক বড় গামলা নিয়ে বসলেন খাওয়ার জন্য, অল্প কিছু খাওয়ার পরে পেট ফুলে গেল, পেট ভরে গেল, আপনি আর খাইতে পারলেন না। এটা আপনার জন্য যখন নষ্ট করে ফেললেন, এটা হলো আপনার জন্য সীমালঙ্ঘন। আপনি বাজারে গিয়েছেন শুধুমাত্র একটা ডিম কেনার জন্য, একটা ডিমের দাম 10 টাকা, একটা ডিম এনে ভেজে এরপরে ভাত খাইবেন, কিন্তু ডিমটা আনতে যা আপনি আরো এটা কিনতেছেন, ওটা কিনতেছেন, চানাচুর কিনলেন, মুড়ি কিনলেন, হাবিজাবি অনেক কিছু কিনলেন। কিনতে গেলেন 11 টাকার বাজার বা 12 টাকার বাজার, আপনি আনতে যায়া আপনি 120 টাকা খরচ করে চলে আসলেন। আছে না নাই? কথা বলেন। আপনি মাত্র একটা ডিমের উদ্দেশ্য গিয়েছেন, কিন্তু আপনি 120 টাকা 200 টাকা খরচ করে আসলেন। এটা আপনার জন্য অতিরিক্ত। এটা আপনার জন্য কি? এটাই হলো মুসরিফিন। এইভাবে আরো অনেক জায়গা আছে। আপনি মার্কেটে গিয়েছেন, একটা গেঞ্জি কিনবেন, কিন্তু একটার পর একটা আপনার পছন্দ হচ্ছে, আপনি 5টা গেঞ্জি কিনে নিলেন, 2টা শার্ট কেনা হয়ে গেল। উদ্দেশ্য ছিল একটা গেঞ্জি, কিন্তু আপনি একটা গেঞ্জি কিনতে কয়েকটা জিনিস কিনে ফেললেন। আপনি জানেন না আপনার শোকেসের মধ্যে আরো অনেক বছর ধরে অনেক শার্ট গেঞ্জি পরে রয়েছে। আছে না নাই? এইরকম একটা কিনতে যায়, একটা উদ্দেশ্যে বাহির হইতে যায়, আপনি 1000টা উদ্দেশ্য পূরণ করতেছেন অনর্থক। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো হলো মুসরিফিন। শুধু তাই নয়, সর্বক্ষেত্রে এমন আছে। রব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আরো জোরে বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূর্য দেখো তোমরা, সূর্য একটা কক্ষপথে ঘোরে। 1 সেন্টিমিটার সূর্য নিচে আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার উপরে চলে গেলে দুনিয়া ধ্বংস হবে। চন্দ্র যেখানে আছে ওখান থেকে যদি চন্দ্র নিচে নেমে আসে, তার কক্ষপথের বাইরে যদি চলে আসে, ওই চন্দ্র দ্বারা দুনিয়ার অনিবার্য সৃষ্টি হবে, ধ্বংস হবে, প্লাবিত হয়ে যাবে। যেমন একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, তার নির্দিষ্ট পয়েন্টে যদি সে গাড়ি চালায়, গাড়িতে কোনোদিন ক্ষতি হওয়ার কথা নয়। যখন এই অতিরিক্ত আবেগ নিয়ে, অতিরিক্ত বেশি বিশ্বাস্ততা নিয়ে যখন ওভারটেকিং করতে যায়, আমি পার হতেই পারবো, ওভারটেক করতেই পারবো, যখন নিজের ক্ষমতার বাহিরে যখন চলে যায়, ওই গাড়িটা অবশ্যই খাদে পড়ে যায়। কথা ঠিক কি না? প্রত্যেকটা জায়গায় আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ ব্যালেন্স করছেন। ব্যালেন্সের বাহিরে যখন আপনি যাবেন, সেটাই সীমালঙ্ঘন, সেটাই মুসরিফিন। আপনি ভাত খাচ্ছেন, হঠাৎ করে ভাত গলায় আটকে যায়, হঠাৎ করে ভাতটা নাকের ভিতরে চলে যায় কি না? কেন গেল? আপনার নিয়মতান্ত্রিকের ভিতরে যদি আপনি খান, দেখবেন আপনার ব্যালেন্স ঠিক থাকবে। কিন্তু যখন একটু ব্যতিক্রম হবে, শ্বাসটা একটু বেশি নেবেন ভাত খাওয়ার সময়, দেখবেন 1টা 2টা ভাত আপনার নাকের ভিতরে চলে গেছে, গলায় অটোমেটিক চলে গেছে, আপনার অশান্তি শুরু হয়ে গেল। আপনি খাচ্ছেন,
32টা দাঁত দিয়ে আল্লাহ আপনাকে রিফারিং করে সুন্দর করে ওয়াল করে দিলেন, মাঝখানে একটা নরম জিহ্বা আল্লাহ দিয়েছেন। আপনি কেজি কেজি চাউলের ভাত খান, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ দেখা যায় কথা বলতে যাও জিহ্বে একটা কামড়ে লেগে যায়, ভাত খেতে যাও জিহ্বে একটা কামড়ে লেগে যায়। যখন এই ভারসাম্যতা হারিয়ে ফেলেন, নিয়মতান্ত্রিকের বাহিরে যখন চলে যায়, তখন দাঁত জিহ্বাকেও সারে না, জিহ্বাকে একটা ক্যাঁচা মেরে দেয়। আছে না নাই? প্রত্যেকটা জিনিস তালে চলে। কিসে চলে? কথা বলে, তালে চলে। শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটারও একটা নিয়মতান্ত্রিক আছে। যখনই এই নিয়মের বাহিরে আপডাউন বেশি হবে, ডাক্তার আপনাকে বলবে আপনি অসুস্থ। আবার যখন এই নিয়মের থেকে কিছু কম হবে, ডাক্তার আপনাকে বলবে আপনি অসুস্থ। আপনার ডাক্তার দেখতে আসছে, এইভাবে 3টা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে, হাতের মধ্যে নাড়িতে চাপ দিয়ে ধরে কিনা? কি দেখে এখানে? পালস দেখে না? যদি বেশি হয় সমস্যা, কম হয় সেটাও সমস্যা। তাহলে রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আপনার রগ, উপশিরা, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, সারা পৃথিবী, দুনিয়া, জমিন যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ একটা ব্যালেন্সের মধ্যে, সিস্টেমের ভিতরে তৈরি করেছেন, চালু রেখেছেন। এর বাহিরে যখনই যাবে তখনই বিপদ ঘটবেই। একজন মানুষকে আপনি ভালোবাসেন, ব্যালেন্সের ভিতরে ভালোবাসেন, আপন সন্তানকে ভালোবাসেন, সেখানেও একটা ব্যালেন্স থাকতে হবে। সন্তানকে শুধু ভালোবেসে যাবেন, বেসে যাবেন, এই সন্তানের হাতে একদিন মরা লাগবে। কথা বোঝেন নাই? সন্তানকে কিছু সময় শাসন, কিছু সময় তাকে আদর, এই যে একটা ব্যালেন্স আল্লাহ তৈরি করে দিয়েছেন। নচেত তোমার জন্য বিপদ ঘটে যাবে, সমস্যা সৃষ্টি হবে। এমন যত জায়গায় আছে, যত সমস্যা তৈরি হয়, সব রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। তাহলে মুসরিফিন কারা? কথা বলে, সীমা লঙ্ঘনকারী। যতটুকু তার থাকা উচিত, এর থেকে যখন সে অতিরিক্ততে যায়, সেটা কি? সেটা হতে পারে বাবা মার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সর্ব অবস্থায় এটা হতে পারে। একজন পুরুষের দায়িত্ব কত আপনি গভীর খেয়াল করেন। একটি ছেলেকে আপনি, উপযুক্ত একটি প্রাপ্ত বয়স্ক ছেলেকে আপনি দাঁড় করান, তাকে সামাল দিতে হয় তার বাবা মাকে, তাকে সামাল দিতে হয় তার স্ত্রীকে, তাকে সামাল দিতে হয় তার সন্তানকে, তাকে সামাল দিতে হয় তার অফিসের বসকে, তাকে সামাল দিতে হয় তার নিজ কর্মকে। আছে না নাই? তাকে সামাল দিতে হয় তার ব্যক্তিত্ব, একটা স্ট্যাটাসকে। একটা পুরুষকে কত দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্বগুলো পালন করতে যায় দেখবেন যদি কারো ভাগে কম হয়ে যায়, তখন সেখান থেকে বিদ্রোহ শুরু হয়। বাবা মার ক্ষেত্রে যদি কম হয়, বাবা মা বিদ্রোহ করে সন্তানের বিপক্ষে, আমার সন্তান ভালো না। আছে না? সন্তানের ক্ষেত্রে যদি কম হয়, সন্তান একটা অভিযোগ ছুড়ে মারে, তুমি আমার জন্য কি করেছো। আছে না? স্ত্রী ক্ষেত্রে যদি কিছু কম হয়, তাহলে স্ত্রী বলবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। আছে না? অফিসের বসের যদি তার মতো করে তাকে ওভাবে যদি না করা হয়, অফিসের বস বলে তোমার মতো বেয়াদব আমার লাগবে না। আছে না নাই? আপনার কর্মর ক্ষেত্রে যতটুকু করা দরকার অতটুকু যদি না হয়, পরের দিন আপনার চাকরি ঠিক থাকে না। তাহলে একজন মানুষ, একজন পুরুষের কথা বলি, একজন মানুষের কথা বলি, তাকে কত জায়গায় ব্যালেন্স ঠিক রেখে চলতে হয়। যখনই ব্যালেন্সের সমস্যা হয়, তখনই কি সমস্যা। আপনি একজন মানুষ, একজন মানুষের সঙ্গে, একজন বন্ধুর সঙ্গে কতটুকু আপনি তার সঙ্গে চলাফেরা করবেন, এটার একটা ব্যালেন্স আছে। কিন্তু এই ব্যালেন্সের অতিরিক্ত যখন আপনি যাবেন, তখনই হয়ে যাবেন আপনি খারাপ। আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, বিভিন্ন আমরা মিডিয়া চালাচ্ছি,
বিভিন্ন আমরা মানে যোগাযোগের ব্যবস্থাগুলো চালাচ্ছি, আপনি হিসাব করেন কতটুকু করতেছেন। এখানেও একটা ব্যালেন্স রাখা দরকার। যখনই এর অতিরিক্ত কিছু হবে, আপনার চাপা ভেঙে যাবে, আপনার ঘুম হবে না, স্বাস্থ্য নষ্ট হবে, খাওয়ার রুচি থাকবে না, 2 দিন পর আপনি বাতাসে শুধু উলট পালট হবেন। আছে না নাই? সারা রাত ভরে ফেসবুক টিপতেছে, আছে না এমন? এগুলো সব অতিরিক্ত যত জায়গায় হবে তত জায়গায় সমস্যা, নিরাপত্তার বিঘ্ন ঘটবে। আজকে আমাদের সমাজে শুধু নয়, সারা পৃথিবীতে এতদিন শুধু আমরা ফিলিস্তিন নিয়ে কত দোয়া করেছি, ফিলিস্তিনের গাজাবাসীর জন্য কত দোয়া করেছি, কিন্তু আজকে পরিশেষে দেখি আমাদের জন্য, নিজেদের জন্য নিজেরাই দোয়া করে তাই শেষ করা পারতেছি না। কত দোয়া করব, নিজেদের জন্য নিজেরাই দোয়া এখন নিজেরাই